ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন। অর্থাৎ আল্লাহ হচ্ছেন অন্তর্যামী। আল্লাহ কি বলে? আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আল্লাহ সব খবর রাখেন। আগামী কাল কি করব, মৃত্যুর আগ পর্যন্ত আমরা কতটা মাঠে পানি দেব, কতটা শস্য আমরা নিয়ে আসব, হ্যাঁ, কে কোথায় যাবে না যাবে, কে বিয়ে করবে, কোন মেয়েকে করবে, সে মেয়ে কেমন হবে, তার মা কেমন হবে, তার বাপ কেমন হবে, তার 14 গোষ্ঠী কেমন হবে, সব আমার আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। বলেন দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। এই শাবান মাসের আগের মাসটার নাম হচ্ছে রজব মাস। কি বুঝলেন? শাবান মাসের আগের মাসের নামটা হলো রজব মাস। এই রজব মাস আসলে রাসূল সাহাবাদেরকে বলতেন, এ আমার সাহাবারা তোমরা বীজ রোপণ করো, বীজ রোপণ করো, আর শাবান মাসে তোমরা পানি দাও, আর রমজান মাসে বলে ফসলটা কেটে বাড়ি নিয়ে এসো। অর্থাৎ রাসূল রজব মাসে হাত তুলে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনি মুহাম্মদ মুস্তাফাকে আপনি রমজান শরীফ পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। জোরে বলুন না। কারণ যে রমজান পেল গুনাহ ক্ষমা করতে পেল না, তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। কি বুঝলেন? আমরা এই মাসে বেশি বেশি করে দান করি। আমরা বছরে একবার যাকাত দিই। কবার দিই? একবার যাকাত। যাকাত কি? 1 লক্ষ টাকা যদি আপনার সব কিছু খরচা টর্চা করে 1 লক্ষ টাকা থাকে, ওই 1 লক্ষ টাকার ভিতর থেকে 2,500 টাকা আপনাকে আল্লাহর রাস্তায় কি যাকাত দিতে হবে। কাদের? অসহায় দুর্গত এতিম মানুষদের দান করতে হবে। অসহায় মানুষ দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এরা ব্যক্তিকে আপনাকে দান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ছে, আবু বকর কোরআন শুনেছে, ওমর হুজুর অনেক পরে শুনেছে, রাসূলুল্লাহ পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শুনেছেন। এরা সকলে শুনে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন। তো আবু জেহেল আবু লাহাবের কোরআনের প্রতি মহব্বত আছে, কিন্তু আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহ যে নবী এটা তারা মানতে চায় না, কোন রকম মানতে চায় না। কিন্তু কোরআন লুকিয়ে শুনেছে অনেক ঘটনা। কিন্তু আমার বাপেরা ভালো করে বোঝেন, আজকে আবু বকর হুজুর কোরআন শুনেছেন, আলী হুজুর কোরআন শুনেছেন, জায়েদ হুজুর কোরআন শুনেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলুন। আর আবু জেহেল আবু লাহাব এরা কোরআন শুনেছে, আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়েছে। তার কারণ কি? এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বার করে দিয়েছে। আমল করা তো দূরের কথা, হিদায়াতের পথ তারা কি পছন্দ করে। এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা শরীফে যারা ঈমান এনেছেন তাদেরকে বোঝাচ্ছেন, তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, সাদকা করো। কি করো? সাদকা করো। বুখারী শরীফের হাদিস। আর আল্লাহর কোরআন বলছে, আম্মাস সাইলা ফালা তানহা, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। আজকে আমার বাপেরা আপনারা এখানে বসে আছেন, বিশ্বাস করুন, আজকে আমি এতিম ছেলে, আমার আব্বা জান শাহ পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে শুয়ে আছেন, তার আব্বা শুয়ে আছেন মাঝরাট দরবার শরীফে, আর তার বাপ শুয়ে আছেন কানকুলি শরীফে। আমরা এক জায়গায় নেই, कोई या गिरा तो कोई वहां गिरा, বুঝতে পেরেছেন? টুকরো 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 করে গেছে। বসিরার আল্লামা হুজুরের সরল সভা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের কবরটাকে নূর বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমাদের সহপাঠী, আমাদের বিশেষ করে আমরা যারা এক জায়গায় ওয়াজ করি, আমাদের জুনায়েদ ভাই, বুঝলেন, সুলতানপুরের জুনায়েদ ভাইয়ের আব্বা জান ইন্তেকাল করেছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলুন আমিন। আর ভাইদেরকে সবরে জামিল দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার সাহাবারা শোনো, বেশি বেশি করে সাদকা করো। সাদকা দিলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। জোরে বলে সাদকা দিলে তোমার পিতামাতার কবরে শান্তি পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে তোমরা জিকির ফিকির করো। না আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর তাফসীর কারকরা এর মানেটা আরো অনেক রকম ভাবে করেছেন। তারা গোটা বাংলায় একটা কথা বলেছেন যে আল্লাহ এই আয়াতের
মানে এটাই বলতে চাইছেন যে এ বানগোদা যুবকেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে জোরে বলে তাকবীর দিন তো নারে তাকবীর, আর চিৎকার দিয়ে দেন নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে বলছেন রাকিবুল, তুমি যদি আমার কথা শোনো, আমার কথা মানে নামাজ রোজা যাকাত ঠিকঠাক ভাবে দাও। কারণ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের পাঁচটা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ। এটা আমরা রোজার মাস আসলে এইগুলোকে পড়ি আমরা, বুঝলেন? এইগুলো এই কিতাবগুলো চর্চা করি। কারণ কি, রোজার মাস কেউ টিভিও দেখতে পারবে না, কেউ টাইম পাস করতে পারবে না। কারণ রোজা হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য? নামাজ আমি পড়ছি আল্লাহু আকবার, রাকিবুল আজিজ করাকাত মেরেছে, এটা কিন্তু সবাই দেখতে পায়। রোজা কেউ দেখতে পায়? এই রোজা রাখলে আল্লাহ যথেষ্ট জানেন, বুঝতে? রোজা আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য করতে হয়। এই রোজার মাসে আমাদের নফসটাকে কন্ট্রোল করে রাখতে হয় নানান রকম দিক দিয়ে। এই রোজার মাসে যে 1 টাকা দান করবে, আল্লাহর কোরআন বলছে যে 1 দেবে আমি আল্লাহ তাকে 10 দেব। এটা 11 মাস। আর রোজার মাসে যে 1 দেবে আল্লাহ তাকে 7 দেবে, 70 দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত দেবে? 70 গুণ দেবে। সেটা রোজার মাস। আর রোজার মাসটাকে আমরা বলি অফারের মাস। কি মাস বলেন? অফারের মাস। আমরা অফারের মাস কিন্তু পেতে চলেছি, বুঝতে পারছেন না? আমি কেন বললাম অফার, আপনি শুনেন। কারণ আমার একটা ছেলে এক্ষুনি যদি একটা মাইকিং করে বলে 3GB নেট ফ্রি, একসাথে বিরিয়ানি ফ্রি, তাহলে সবাই কি করবে বলেন? সব ছুটে এ বলবে আমারটাও, বলবে আমারটাও। যদি 500 টাকাও প্রাইস রাখে, ও 500 টাকায় কিনবে, কারণ 3GB মানে বিশাল ব্যাপার তাদের কাছে, বুঝতে পারছেন? ও সেটা অ্যাকসেপ্ট করছেন। কিন্তু আল্লাহ বলছে রজব মাসে যখন রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন, আল্লাহ বলছে আমি শুনুন, আপনার আগে একজন পয়গম্বরকে আমি আল্লাহ পাঠিয়েছি, যার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে ভুল করেছে 350 বছর পর্যন্ত। আমি আল্লাহ তাকে একটা দোয়া দিয়েছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ এই দোয়া পড়েছেন আর আপনার ওসিলা নিয়ে দোয়া চেয়েছেন, আমি আল্লাহ 300 থেকে 350 বছরের গুনাহ maaf করে দিয়েছি। জোরে বলে যে টাইমটা মাফ করেছি, ওই টাইমটা ছিল ফজরের রক্ত। কিসের রক্ত? ফজর। একজন এই যে আমি চলে এসেছি, আপনারা আলহামদুলিল্লাহ পড়েছেন, তাই না? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব শুনেন, ওই আদমকে যে আমি ক্ষমা করে দিয়েছি, ওর স্ত্রীকে জেদ্দায়াত আর আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়েছেন, তাদের এক জায়গায় করে দিয়েছি 350 বছর পর। তারা খুব আনন্দিত হয়েছে। শুকরিয়াতা 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়েছিল। তা আল্লাহ বলছে হাবিব শুনেন, আপনাকে তো আমি ভালোবাসি, আমি রব্বুল আলামিন, আর আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলে আপনার জন্য আপনার উম্মতকে তো আপনি উম্মতের কান্ডারি, উম্মতের পাক উম্মত বিনা আপনি থাকতে পারেন। আপনি ফাতেমার কথা চিন্তা করেন না, হাসান হুসাইনের কথা চিন্তা করেন না, আপনার বিবিদের কথা চিন্তা করেন না। আপনি 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ডে তোমার 63টা বছরে জীবনে গিয়ে প্রত্যেকটা সেকেন্ডে উম্মতের কথা চিন্তা করছেন। জোরে বলে শুনেন।